গেল এক বছর আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেও 5% মানুষ ডক্টর ইউনূসকে কিন্তু সম্মান করত তার অবস্থানের কারণে। 95% অনুসারী যারা অন্ধভক্ত তারা হয়তো করত না, আর বাকি হলো বিএনপি এবং জামাত বা আমজনতা। ডক্টর ইউনূসকে ম্যাক্সিমাম মানুষই পছন্দ করত। তবে আমাদের আলেমুল আমাদের মধ্যে একটা বিরাট পরিবর্তন ঘটছে। তারা তখন ওনাকে সুদী ইউনূস ডাকতো, এখন আল্লাহর তরফ থেকে পাওয়ার নিয়ামত হিসেবে ভাবেন। এই একটা জিনিস আমরা পরিবর্তনটা লক্ষ্য করছি। তারপরেও বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারত বলেন বা আরো যারা বাংলাদেশকে গিলার অপেক্ষায় আছে, তাদের জন্য একটা আইকনিক অবস্থান ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অটল অবস্থান বা ক্ষমতায় তার বসা। এখন ডক্টর ইউনূসকে নিয়ে শেখ হাসিনা অনেক কথা বলতেন, তবে সেই কথাগুলোর অনেকটা ভুল প্রমাণিত হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়ার গণমাধ্যম সিএনএ কে দেওয়া সাক্ষাৎকারে যে তথ্যগুলো দিয়েছেন, সেখান থেকে আরো একটা জিনিস স্পষ্ট হয়ে গেল। এমনি তো যথেষ্ট বয়স হয়েছে। আমরা গেল কয়েক মাস আগেও ভাবতাম, 3 থেকে 4 মাস আগেও, যে এই কিংস পার্টি এনসিপি এটার সম্ভবত আগামী দিনে এই দলটা নেতৃত্বে বা দায়িত্বে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন। সামহাও সার্জিস যখন বক্তব্য দিছিল যে 5 বছরের জন্য আমরা ডক্টর ইউনূসকে চাই বা তিনি থাকলে ভালো হবেন, এরপর দেখছেন ঈদগাহের মধ্যে একটা আওয়াজ উঠছিল। এরকম নানান বিষয় থেকে অনেকের মধ্যে একটা কনসেপ্ট তৈরি হয়েছিল যে ডক্টর ইউনূস সম্ভবত ক্ষমতা নিবেন, আবার তিনিও এরকম হাত দিয়েছিলেন। কিন্তু সিএনএ কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বললেন যে আপনার না, আমি এমন ব্যক্তি নই। মানে গণমাধ্যমের প্রশ্ন ছিল আপনি কি রাজনীতিতে আসবেন কিনা, মানে এই ইন্টারিম শেষ হওয়ার পরে আপনি রাজনীতিতে আসবেন কিনা। কারণ অনেক আলোচনা আছে যে বিএনপি ওনাকে রাষ্ট্রপতি বানাবে। অনেকের দাবি যে বিএনপি যদি পাশ করে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট করা হোক, যদিও বিএনপি করবে না, এটা হচ্ছে বাস্তবতা। আর ডক্টর ইউনূস যাবেন কিনা, না, তিনি যাবেন না। এখন আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারগুলো নিশ্চয়ই তিনি মানে অন্যান্য পলিটিশিয়ানদের মতন কথা নাড়বেন না। তিনি বলছেন যে আমি এমন ব্যক্তি নই যার রাজনীতিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা আছে। বয়স হয়ে গেছে, 80+ বয়স। এখন আগামী 5 বছর বিএনপি ক্ষমতায় থাকবে। সো এনসিপি কে লিড করা বা অনেকে আবার এটার অঙ্ক মিলানোর চেষ্টা করতেছে 2-4 যে ডক্টর মোহাম্মদ ইউনূসও কোন কৌশলে পদত্যাগ করে তিনি আবার কোন এনসিপির দায়িত্বে যাবেন কিনা। যদি তিনি এনসিপির দায়িত্ব নেন, সারা বাংলাদেশে সবচেয়ে ওজনদারি দলটা পট করা হয়ে যাবে আপনার এনসিপি। তবে সেই পথে অনেক লাঞ্ছনা, গঞ্জনা, অনেক অপবাদ মাথায় নিতে হবে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে সময়কালটা গত 1 বছরে যাদের কাছে মাথার তাজ ছিলেন, শিরোমণি ছিলেন, আজকে তারাই ভদ্র সুন্দর ভাষায় তারা কিন্তু ওনাকে ধুচ্ছে। আবার তিনিও কি একদম কোনো মানে এমন কিছু করেন নাই, করছেন। রাষ্ট্র ক্ষমতায় বসার পর বাংলাদেশের ইতিহাসে যারা বসছেন সবচেয়ে বেশি বা কম আমরা জানি না, পরিসংখ্যান আমাদের কাছে নাই, বাট অ্যাডভান্টেজ যেটা নিয়ে চোখে পড়ে গেছেন অন্তত এরকম অন্তর্বর্তীকালীন সরকার, এর মাঝখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অন্যতম হয়ে গেছেন। যে ইন্টারিম বসার পরে যে একজন প্রধান হিসাবে তিনি তার ব্যক্তিগত গ্রামীণ ব্যাংক আরো বিভিন্ন জায়গায় বা যে কি বলে যে জনশক্তি রপ্তানি লাইসেন্স, গ্রামীণ ব্যাংকের ইউনিভার্সিটির যে অনুমোদন, আরো বিভিন্ন কর্মকাণ্ড করছেন। গ্রামীণ ব্যাংকে বা ওনার নামে থাকা কত হাজার কোটির যে মামলা, এটা যে সইরা গেছে, অন্যদের নামে নাকি মামলা এখনো আছে, এরকম নানান বিষয় ছিল। তবে শেখ হাসিনা বরাবর জাতিকে একটা বার্তা দিতেন যে ডক্টর ইউনূস ক্ষমতালোভী, তিনি ক্ষমতা দখল করবেন এবং কি তিনি একটা বড় সময় ধরে ক্ষমতায় থাকবেন। তবে এখন সিএনএ কে দেওয়া সাক্ষাৎকার অনুযায়ী ডক্টর ইউনূস যদি ঠিকই তিনি তার কথা রাখেন, তাহলে শেখ হাসিনার কথা ভুল প্রমাণিত হচ্ছে। আর আমারও মনে হয় তিনি ক্ষমতায় যাবেন না বা রাজনীতিতে যোগ দেবেন না, রাস্তাটা ভালো না। আবার শেখ হাসিনার আরো কিছু বক্তব্য ছিল যে ইউনূস যদি ক্ষমতায় বসে আমেরিকার কাছে দেশ বেচে দিবে, সেন্ট মার্টিন বেচে দিবে, আরো অনেক ধরনের পলিটিক্যাল কথা কিন্তু তিনি বলেছিলেন। বাট এরকম আসলে কোনো কিছুই এখন পর্যন্ত ঘটেনি। চট্টগ্রাম বন্দর নিয়ে যেই কনভারসেশন আছে, কনফ্লিক্ট আছে, সেটা নিয়েও প্লাস মাইনাস নানান ধরনের বক্তব্য তিনি দিয়েছেন। জাতির কেউ কেউ এটাকে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে সাংঘর্ষিক মনে করছেন, কাউন্টার হয়েছে, আবার অনেক ক্ষেত্রে কাউন্টার হয়নি। তো সবকিছু মিলিয়ে ওভারঅল ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তার কথা রাখেন যে তিনি রাজনীতিতে যোগ দিবেন না, তাহলে শেখ হাসিনার কথা ভুল প্রমাণিত হচ্ছে। এখন পলিটিক্যালি আমরা অনেক কথা বলি, আর আওয়ামী লীগ সবচেয়ে বেশি এটা মনে করে যে এই সরকার পতনটা ছিল মেটিকুলাস ডিজাইন এবং এটার পিছনে ডক্টর ইউনূস দায়ী, যার কারণে কথায় কথায় মানে ইউনূসকে দেখানোর একটা হুমকি কিন্তু বরাবরই বিভিন্ন জায়গা থেকে আসে। এখন তিনি যদি রাজনীতিতে যোগ না দেন, তাহলে বিষয়টা কেমন হবে, আর যোগ দিলে কেমন হবে। কয় বিধি তুমি বলে দাও সিদ্দিক কার, মানে একই মানুষ কত দলের হয়। সবচেয়ে একটা ডায়লগ শোনাচ্ছি, তবে এর আগে আপনাদেরকে একটা চাঞ্চল্যকর তথ্য দিচ্ছি। এই সেই সিদ্দিক যিনি গেল বছর ধানমন্ডি 32 যখন ভাঙা হয়, ওইখানে এরকম ড্যান্স দিছিল উস্কাইয়া উস্কাইয়া। তবে ঠিক 6 মাসের মাথায় গতকালকে যে ধোলাইটা খাইছে, সেই ধোলাই খাওয়ার পর অনেকে বলতেছিল যে বিএনপির একজন কর্মী তাকে এইভাবে ধোলাই দিল, কিন্তু তার যে একটা পরিচয় আছে, এই পরিচয়টা ভিডিওর প্রথমে আপনারা অংশ বিশেষ দেখছেন। এবার আসুন বাকি কথা। সিদ্দিক তুমি আসলে কার? বাংলাদেশে এই মুহূর্তে রাজনীতিতে বেশ কিছু ঘটনা ঘটছে। মানে
কি বলে যে ধরেন তাৎক্ষণিকভাবে আমরা যেমন বডিতে কি বলা হয় যে ধরেন সেল ট্রান্সফার করি অথবা হার্ট ট্রান্সফার করি, কিডনি ট্রান্সফার করি, ওই রকম 5ই আগস্টের আগে এবং পরে অনেক নেতা এই সিদ্দিকের মতন এরকম ট্রান্সফার হয়ে গেছে, যারা 5ই আগস্টের আগে ঘোরতর আওয়ামী লীগ ছিল, আবার 5ই আগস্টের কয়েকদিন পরে বিএনপি হয়ে গেছে। একই ব্যক্তি, আপনারা যার ভিডিওর অংশ বিশেষ শুনেছিলেন, আমি জানি না আবার এই ভিডিও কোনো এডিটেড কিনা, কারণ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে অনেক ঘটনা ঘটে। এখন গতকালকে 32-এ যে বেশ কয়েকটি ঘটনা ঘটছে, এর মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল ছিল এই সিদ্দিকের মাইর খাওয়ার দৃশ্যটা। দৌড়ে দৌড়ে পালাচ্ছিল, পালাইতে পালাইতে মসজিদে ঢুকলো, কাছাকাছি সম্ভবত না কোথায় জানি স্কুলে গিয়া পলাইলো, সেখান থেকে আইনা কিন্তু জনগণ তারে আবারও ধুলাই দিল। গাড়িতে ওঠার পর সে প্রমাণ করার চেষ্টা করলো সর্বোচ্চ দিয়া যে আমি খালেদা জিয়ার লোক, আমি ধানের শীষের লোক। এই সিদ্দিকরাই আগামী দিনে বিএনপিকে বাস দিবে, যেমনটা আওয়ামী লীগ দিছিল। কারণ এই সিদ্দিকের বক্তব্য, যদি ভিডিওটা এডিটেড না হয়ে থাকে, প্রথম দিকে শুনছেন যে এরাই শেখ হাসিনা যখন কোথাও যাইতো খালি দেখতো আওয়ামী লীগ আর আওয়ামী লীগ, আপনিও রাস্তাঘাট দেখতেন আওয়ামী লীগ আর আওয়ামী লীগ। এরকম আওয়ামী লীগ দিয়ে যখন দেশ ভরে গেছিল, তৃণমূল থেকে যখন আওয়ামী লীগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, সিন্ডিকেট আরাফাত এবং ওবায়দুল কাদেরদের মানে বেড়াজালে যখন শেখ হাসিনা আবদ্ধ হয়ে গেছিল, ইভেন জনগণের কথা, জনগণের ভয়েস যখন তিনি বুঝতে পারতেছিলেন না, কারণ এই এরাই। গতকালকে ধানমন্ডি 32 থেকে বেশ কিছু জিনিস শিক্ষণীয় আছে। আপনি যা করছেন এটা রেজাল্ট আপনি পাচ্ছেন, আবার এখন এই যে আপনি যা করছেন এটা রেজাল্টও কখনো পাবেন। এটা বাংলাদেশের মানুষ, একটা জিনিস আমরা গত 53-54 বছর অর্জন করতে পারি নাই, আমাদের চরিত্রের মধ্যে বা ব্লাডের মধ্যে ঢুকাইতে পারি নাই, এটা হচ্ছে ক্ষমা। আমরা একটা জিনিসই খুব বেশি বিশ্বাসী, প্রতিহিংসা। তুমি আমারে থাবর দিছো, তোমার দাঁত দাঁত সহ তুইলা ফেলবো আমার হাতে ক্ষমতা আসলে। এটাই বাংলাদেশের রাজনীতির একটা বার্তা তৈরি হয়েছে। আমি বরাবরের মতন গত 6 বছর সোশ্যাল মিডিয়াতে কথা বলি, তবে একটা জিনিস সবসময় এস্টাবলিশ করার চেষ্টা করেছি, কিন্তু লাভ হয় নাই ভাই, উল্টা গালি খাইতে হয়। যে আপনি কাউকে সম্মান দিলে আপনি সম্মান পাবেন। আপনি আমার মারে সম্মান করলে আমি আপনার মারে সম্মান করব, আপনি আমার নেতারে সম্মান করলে আপনি আমার নেতারে সম্মান করবেন। কিন্তু এই সম্মান দেওয়া নেওয়ার বিষয়টা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে নাই। আমাদের রাজনৈতিক দলগুলো যখনই ক্ষমতায় যায় তখনই তাদের মধ্যে এক অদ্ভুত অসুর ভর করে বসে, মনে করে যে বিপরীত যে দলগুলো আছে ইহো জিন্দিগি তার ক্ষমতায় আসবে না। যেমনটা আওয়ামী লীগ 2041 পর্যন্ত, ভীষণ 2041 আওয়ামী লীগ মনেই করছে একদম কেয়ামত ঘটা ছাড়া আওয়ামী লীগ এই দেশ থেকে বিতাড়িত হবে না। তবে এখন যারা আগামী দিনে ক্ষমতায় আসবেন, বিশেষ করে ধানমন্ডি 32 কালকে যা ঘটছে, বি অনেস্টলি কিছু উস্কানিমূলক মানুষ ছাড়া, মেন্টালিটির মানুষ ছাড়া এখানে যা ঘটছে সাধারণ মানুষ, ভদ্র মানুষ কেউ কিন্তু পছন্দ করে নাই। এই যে কেউ অনেক ভাইরা স্লোগান দিচ্ছিলেন, তারেক ভাই কথা দিলাম 32 দখলে নিলাম। তো এই রকম ডায়লগ যদি আবার কখনো 2-4-10 বছর পরে আসে, তখন কি আমরা কথা বলবো নাকি এখন যে কথা বলতে গেলে ট্যাগ দিয়ে দিবেন? আমরা তখনও কথা বলবো, এখনো বলছি, অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। আপনি ওই যে গান শোনাইয়া অথবা একটা ডায়লগ সেখানে প্লে করে হিন্দি গানে নাইচা, অন্তত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা জিয়াউর রহমানদের অথবা জামাতেরও কয়েকজন নেতা আছে, ধরেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদির, যতই মুক্তিযুদ্ধ যুদ্ধ অপরাধী ট্যাগ মারেন, এই মানুষগুলার অনার এই দেশের মানুষের অন্তর থেকে আপনি মুছতে পারবেন না। আপনি চেষ্টা করবেন, বাধা দিবেন, নীরব বিপ্লব হবে। আর সিদ্দিকদের মতন এরকম সুবিধাবাদীরা দলকে ডুবায়, মনে রাখেন। ঝাপে তাপে যারাই খুশি তারে দলে নিয়েন না। যেই ভুল আওয়ামী লীগ করছে এই ভুল আপনারাও করেন না।